কপালভাতি ক্রিয়া, এর জন্য আপনাকে পদ্মাসনে বসতে হবে। বোঝা গেছে? পদ্মাসনে যদি বসতে না পারেন তাহলে সুখাসনে বসবেন, মানে কমফোর্টেবল পোজ। যদি সুখাসন থেকে একটু ইমপ্রুভ করতে পারেন তাহলে অর্ধ পদ্মাসনে বসবেন। বোঝা গেছে? এটা প্র্যাকটিসের ফলেই হবে। একদিনেই পদ্মাসন, বজ্রাসন, মুন্ডুকাসন, উত্তান পদাসন এই সমস্ত ধীরে 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 রেগুলার প্র্যাকটিসের ফলেই এটা করা সম্ভব হবে। তো যদি বসতে পারেন তাহলে বসবেন পদ্মাসন, আর বসতে না পারলে বসবেন সুখাসন বা অর্ধ পদ্মাসন। এখন হাতের যে মুদ্রা, জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটি আঙুলকে একত্রিত করে হাঁটুর উপর এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। আমি আগেও বলেছি আঁকড়ে নয়, কমফর্টেবলি আর আরামসে। এবং যখন স্ট্রোক দেবো, কপালভাতি ক্রিয়ায় আপনাকে রেগুলার প্রত্যহ সকালে 15 মিনিট এবং সন্ধ্যায় 15 মিনিট আপনি শুধু কপালভাতি ক্রিয়া, কেউ যদি রেগুলার 20 মিনিট, 5 মিনিট আপনি বজ্রাসন করবেন আর 15 মিনিট আপনি করবেন কপালভাতি ক্রিয়া দ্রুত গতিতে, মানে স্পিডে, মানে সেকেন্ডে 3টে স্ট্রোক আপনি যদি দিতে পারেন, আপনার কোনো রোগ শরীরে থাকবে না। তো দেখাচ্ছি জ্ঞান মুদ্রা চিন মুদ্রায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ফোর্সফুলি শ্বাসকে ত্যাগ করা আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া, ইনহেলিং অটোমেটিক হবে। তো দেখা যাক, বসলাম মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, একটা রিদমের সাথে শ্বাসকে ছাড়ছেন, অটোমেটিক ইনহেলিং হচ্ছে, এটা একটা রিদমের সাথে একটা সার্কেলে চলতে থাকবে। এটা প্র্যাকটিসের ফলেই হবে। আপনি যখন রেগুলার প্রত্যহ সকাল বিকাল প্র্যাকটিস করতে থাকবেন, তখন রিদমের সাথে চলতে থাকবে। শ্বাস ছাড়ছেন, পেটটাকে ধাক্কা দিচ্ছেন, ইনহেলিং অটোমেটিক হচ্ছে। এক্সেল ইনহেল, পেটকে ধাক্কা দেওয়া, রিদমের সাথে চলতে থাকবে। যখন এই রিদম আপনি বুঝতে পারছেন, শ্বাস ছাড়া হচ্ছে, একটা রিদম। যখন এই রিদম আপনি চলে যাবেন আর 15 মিনিট সকাল সন্ধ্যে কপালভাতি ক্রিয়াকে প্র্যাকটিস করবেন, আপনার ডাইজেশন শুধু নয়, কোনো বিমারি থাকবে না। সেটা আপনার কিডনি হতে পারে, সেটা আপনার প্রোস্টেট গ্ল্যান্ড সম্বন্ধিত হতে পারে, সেটা আপনার থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধিত হতে পারে, আপনার ডায়াবেটিস যে আগ্নাশয়, যে প্যানক্রিয়াস সম্বন্ধিত হতে পারে। আমাদের সিস্টেম, পুরো সিস্টেম বিলকুল একদম পারফেক্ট চলে আসবে। সমস্ত সমস্যা দূর হবে যদি আপনি রেগুলার শুধু কপালভাতি ক্রিয়াকে রেগুলার প্র্যাকটিস করেন। তো বোঝা গেছে, রেগুলার প্র্যাকটিস করবেন, তা আপনি সত্যি কথা বলবো 100 বছর পর্যন্ত সুস্থ সবল নিরোগী এবং পারফেক্টলি বাঁচতে পারবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।